আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। হয় ইস্তালা মোটা করতে হবে, আবার বেশি মোটা করা যাবে না। আল্লাহ, মোটার পরিমাণ দেখেন। আল্লাহ, ও এত বেশি মোটা করা যাবে না। কথাটা বলতে পারছেন? পরিমাণ আছে, এর কারণ সিফাতের দিক থেকে এটার পরিমাণ আছে। কি আছে বলেন? সিফাতের দিক থেকে এর পরিমাণ আছে। যেমন গয়িম প্রথম জোড়া থেকে কি সিফাত? কথা বলেন। জাহাজ, জাহাজের কাজ কি? বাতাস বন্ধ। তাই বাতাসটা বন্ধ হয়ে শক্ত হয়ে গেল। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর জোড়া থেকে কি সিফাত? রাখার কাজ কি? আওয়াজ চালু, এবার একটু হালকা হয়ে গেল। 3 নম্বর কাজ কি? আরে কথা বলে না, ইস্তিফাল বলে। তামসা দেখছো? হ্যাঁ, এখন আর কিছু বুঝে না। এ ভালো মানুষ একই তো করে। ইস্তিফাল নাকি? কিটা? ইস্তিআলা। তাহলে ইস্তিআলা মানে কি? ইস্তিআলা কাজ কি? জিব্বার করে উপরের দিকে ওঠা, যার কারণে কি হয়ে যাবে? আরে কথা বলে না পোলাপানিগুলা, মোটা হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে মোটার সিফাত কয়টা পাওয়া গেল এর মধ্যে? একটা পাওয়া গেল। কয়টা পাওয়া গেল রে? একটা। চতুর্থ জোড়া থেকে কি সিফাত? ইনফিতা। বলে না কি সিফাত? সিফাত ভুলে খেয়ে ফেলছে। সিফাত ভুলে খেয়ে ফেলছে। হ্যাঁ, তাহলে আপনার চতুর্থ জোড়া থেকে কি সিফাত? ইনফিতার কাজ কি? জিহ্বার মধ্যখানে উপরের তালু থেকে পৃথক রাখা। একজন একটা কইয়া তারপর সাইরি সাহেব অপরাধ করলাম আপনি। কথাটা বুঝতে পারছেন? এক ব্যক্তি মিষ্টি পছন্দ করে, কথাটা বুঝলেন তো? এখন তাকে বলছে, ভাই আপনি তো, ভাই আপনাকে এই মিষ্টিটা যদি খাইতেন ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ দিকে চাইছে। হ্যাঁ, কি ডায়াবেটিস আছে রে? কয়ে কি বিপদে বললাম? আরে কি বলেন আপনি, মিষ্টিটা আমি খুব পছন্দ, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। এখন খুব খুশি। এই বেচার আপনি কয়ে চুপ করে বই। হ্যাঁ, অবরোধ করলাম। এরকম করা যাবে না। হ্যাঁ, তাহলে চতুর্থ জোড়া থেকে কি সিফাত বলেন? আরে কথা বলে না। ইনফিতার কাজ কি? জিহ্বার মধ্যখানে উপরে ভুলে গেছেন আপনারা, সিফাত ভুলে গেছেন। আপনার চতুর্থ জোড়া থেকে ইনফিতা, ইনফিতার কাজ জিহ্বার মধ্যখানে উপরে তালু থেকে পৃথক রাখা। কথাটা বুঝতে পারছেন? তাহলে চতুর্থ জোড়ায় কি পাওয়া গেল না আপনার? মোটা কাজ পাওয়া গেল। তারপরে পঞ্চম জোড়ার থেকে কি সিফাত? কথা বলে না। ইসমাতের কাজ কি? জমে আদায় হওয়া। প্রথম জোড়ার থেকে বাতাস বের করা যাবে না। এখানে একটু শক্ততা, এখানে একটু মানে আপনার কঠিন অবস্থা পাওয়া গেল। এরপরে দ্বিতীয় জোড়ার থেকে আপনার এটা আবার বাতাস কি বলে আওয়াজকে জারি করে দিতে হবে। এইখানে আবার একটু আপনার শক্ততার বিষয় কম পাওয়া গেল। এরপর আবার ইস্তিআলা করতে হবে। এইখানে আবার শক্ত সিফাত পাওয়া গেল, মানে কঠিন সিফাত পাওয়া গেল। এরপরে আবার ইনফিতাহ পাওয়া গেল, এইখানে আবার নরম করতে হবে। কি বলেন? অর্থাৎ ইতবাক যেই পরিমাণ মনে করেন আপনার একটা হরফের মধ্যে থাকলে পরে যেই পরিমাণ ওই হরফের মধ্যে মোটার পরিমাণ করতে হয়, না থাকলে সেই পরিমাণ কি করা যায় না, করা যায় না। আল্লাহ জানে বুঝতেছেন কিনা। না আপনাদের জন্য বলতেছি, এই আলোচনা আপনাদের জন্য, অন্যের জন্য না। আর পঞ্চম জোড়া থেকে ইসমাত, এটা আবার জমে থাকবে। কথাটা বুঝতে পারছেন? আরে কথাটা বুঝতে পারছেন? চলেন আল্লাহ বলেন, আরে বলেন, আরে বলেন, আর জোরে বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এই হাসমত কোরআন শরীফ রেখে আসেন। এই হাসমত আপনি কোরআন শরীফ রেখে আসেন, চালু খান কোরআন শরীফ। আর এই দিক থেকে বড় ইয়া দিবেন। এই যে দিক থেকে ফাঁকা কেন? এই দিক থেকে ফাঁকা, ফাঁকা না। হ্যাঁ, আবার বলেন, আবার বলেন, আরো জোরে, আবার বলেন। পা নাড়ানো যাবে না, পা নাড়ানো যাবে না। আবার বলেন, মোটার পরিমাণ দেখেন, এখানে অনেকে অনেক বেশি মোটা করে ফেলে, অনেকে অনেক বেশি কম মোটা করে ফেলে। এটা করা যাবে না। কত নাম্বার স্তর? কত নাম্বার স্তর? কত নাম্বার স্তর? কথা বলে না। মোটা হরফগুলো মোটা হওয়ার স্তর কয়টি? আওয়াজ নাই। 5 বার বলেন।
হরফগুলো মোটা হওয়ার স্তর কয়টি? মোটা হরফগুলো মোটা হওয়ার স্তর কয়টি? নাম্বার 1 জবরটা আমাদের সাথে হওয়া। নাম্বার 1 জবরটা আমাদের সাথে হওয়া। নাম্বার 2 শুধু জবর হওয়া। নাম্বার 3 পেশের সাথে হওয়া। নাম্বার 4 সাকিনের সাথে হওয়া। নাম্বার 5 জেরের সাথে হওয়া। মোটা হরফগুলো মোটা হওয়ার স্তর 10টি। মোটা হরফগুলো মোটা হওয়ার স্তর 7টি। নাম্বার 1 জবরটা আমাদের সাথে হওয়া। নাম্বার 2 শুধু জবর হওয়া। নাম্বার 3 পেশের সাথে হওয়া। নাম্বার 4 সাকিনের সাথে হওয়া। নাম্বার 5 জেরের সাথে হওয়া। মোটা হরফগুলো মোটা হওয়ার স্তর 5টি। নাম্বার 1 জবরটা আমাদের সাথে হওয়া। নাম্বার 2 শুধু জবর হওয়া। নাম্বার 3 পেশের সাথে হওয়া। নাম্বার 4 সাকিনের সাথে হওয়া। নাম্বার 5 জেরের সাথে হওয়া। মোটা হরফগুলো মোটা হওয়ার স্তর 5টি। নাম্বার 1 জবরটা আমাদের সাথে হওয়া। নাম্বার 2 শুধু জবর হওয়া। নাম্বার 3 পেশের সাথে হওয়া। নাম্বার 4 সাকিনের সাথে হওয়া। নাম্বার 5 জেরের সাথে হওয়া। হওয়া। টেবিলে হাত রাখা যাবে না। মজা এসে পড়বে শরীরের মধ্যে, অমনোযোগী হয়ে যাবেন। কিছুক্ষণ পরে করা যাবে না, করা যাবে না। মাথা বাঁকা করা যাবে না। টেক লাগায় বসা যাবে না। টেবিলে হাত রাখা যাবে না। শরীরের মধ্যে মজা মজা ভাব হবে। শয়তান বলবে যে তুই মজা করতেছিস, কি করে করবি, থাইমা থাকবে না, খিসমেরে থাক। আর আপনি কি বলবেন, তোর কিস মানে আউযুবিল্লাহ পড়ছি না, তোর ওই সময় পিড়িয়েছি, আবার পিড়ামুনি ক কি কস তুই, আমি আল্লাহ পাকের সাথে কথা বলতেছি, তুই এসে ডিস্টার্ব করস, গাদ দিলাল করে এলাম তোর বেটা সর। কি বলেন জির মধ্যে হন শয়তানে পাইটে লাইতে কথাটা বোঝেন নেই। শয়তানে কি করে ফেলতে হবে, একেবারে পাইটে ফেলাইতে হবে। পাইটে ফেলারে বুঝেন, পিডিএম জন্মের বিনানি মাঝে মাঝে পিডিএম যখনই শয়তান আইসা মনে মনে ধোঁকা দিতে থাকবে তখনই আউযুবিল্লাহ বলবে, দেখবেন দৌড়ের উপরে থাকবে। কোথায় থাকবে, দৌড়ের উপরে থাকবে। দৌড়ের উপরে রাখা লাগবে, পারা যাবে তো? চলেন আউ ইউ ইউ ওয়া আন্নাহু হুয়া আগনা ওয়া আqna وأنه هو أغنى وأقنى وأنه
আবার বলেন, আবার বলেন, আবার বলেন। সামনের লাইনের আওয়াজ কম। খ খ কপাল গোছানো যাবে না। খ খ বাইরা বাইরা এটা করা যাবে না, বুঝে গেছে না? একেবারে স্বাভাবিক থাকবে। খ খ আবার বলেন, বলেন। খ খু খ খি 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 আবার বলেন। মোটা হরফগুলো উচ্চারণের সময় ঠোঁটকে স্বাভাবিক রাখতে হয়। 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 সামনের আওয়াজ কম, পিছনের মাঝখানের আওয়াজ ভালো, পিছনের আওয়াজ কম। আবার বলেন। অর্থাৎ ঠোঁটকে গোল করা যায় না। আবার বলেন। ঠোঁটকে গোল করা ঠিক না। মোটা হরফগুলো উচ্চারণের সময় ঠোঁটকে স্বাভাবিক রাখতে হয়। আবার বলেন। অর্থাৎ গোল করা যায় না, গোল করা ঠিক না। মোটা হরফগুলো উচ্চারণের সময় ঠোঁটকে গোল করা যায় না। এদিকে এদিকে। মোটা হরফগুলো উচ্চারণের সময় ঠোঁটকে গোল করা ঠিক না। মোটা হরফগুলো উচ্চারণের সময় ঠোঁটকে গোল করা যায় না। মোটা হরফগুলো উচ্চারণের সময় ঠোঁটকে গোল করা ঠিক না। মোটা হরফগুলো উচ্চারণের সময় ঠোঁটকে গোল করা যায় না। মোটা হরফগুলো উচ্চারণের সময় ঠোঁটকে গোল করা ঠিক না। আর জোরে। الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق 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 أرجل
উচ্চারণের সময় ঠোঁটকে গোল করা যায় না।